যুবক হারায় গেছো দুনিয়া দেখা, গান্দা জিনিস দেখা, হায় হায় হায়। অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, আদর্শ দ্বারা তুমি যুবক, ওই যুবক হবে, জমিনে চলবে, আর আল্লাহ বলবে ইন্নী উবাহিল মালাইকাতা বিশাব্বিস সালেহ। তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব। তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো? তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে। এক, জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা। 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। 20 মিনিটে 10টা কল দিছে বন্ধু, সেই বন্ধুর প্রতি অভিমান করছে, কেন কলটা ফিরাইলি না, কেন ধরলি না? আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়া শুধু এক মসজিদে না, চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি, বান্দা কেন আমি একটা সেজদা পেলাম না? আরে বাপ, জানোস না বাপ কি পরিমাণ কষ্ট পাবি বাপ, জানোস না? নওজোয়ান, সুখ তো জীবনে তেমন কিছু পাইলি না, কষ্ট কিন্তু পাবি অনেক। নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই, আমরা জানি, আমরা বুঝ আছি। মোবাইলে চাইয়া, নর্তকী চাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই, আমরা একটা বুঝ আছে, আমরা আইডিয়া আছে, আমরা একেবারে চিড়া খাই না। রং তামসায় খুব বেশি সুখ পাওয়া যায় না, বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না, সেজদার মধ্যে অনেক মজা আছে, রাত গভীরের সাহায্যে অনেক মজা আছে। ভাই আপনি স্মরণ কাউকে রাখেন, আপনি আজকে মরে যান, খোদার কসম 1 মাস আসবে মানুষ, 2 মাস আসবে, 1 বছর পরে আপনার পুরো কবরটা উইরান হয়ে যাবে, আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে, মাটিগুলো ধসে যাবে, ওখানে নতুন করে গাছ বের হবে, একদিন লেভেলটা সমান হয়ে যাবে। আপনার আত্মীয়রা একদিন আপনার কবরে এসে বলবে ওই দেখ, ওই দিকে তাকা, ওই যে গাছ, ওর আশেপাশে তোর বাপের কবর আছে, আশেপাশে তোর নানার কবর আছে। কখন কিরকম ভাই ভেবে দেখেন না আপনারা? কেমনে ঘুমান, কেমনে নামাজ নাই, পিনতাছে, বিড়ি টানতেছে, জুয়া খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে। What is the meaning of this life, man? কি এটা, কি জীবন, এটা কি তামাশা নাকি? এটা কোনো খবর নাই, মৃত্যুর খবর নেই, আজরাইলের খবর নেই, সারাটা দিন বিড়ি, তামাশা, সিগারেট, অপর নামে গিবত, তার নামে বদনাম। কি জীবন এটা? ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়, একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে, 2 জনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল, বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয় তো সয় কি কইরা, তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে জমা করা, একত্র করা বৃদ্ধের কালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় 2-3টা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস, ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে,
বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। তো জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া খ্যান করছে, জান নিয়ে নিছে জান।